হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের যে আমি ব্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে আর মাছের ঝাল কি করে রান্না করি আমি। তো দেখুন, ফার্স্ট অফ অল আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর অল্প খানিকটা কাঁচা তেল, সর্ষের তেল আমি অল্প ম্যারিনেট করে রেখে দিব, কারণ এই মাছগুলো কিন্তু অনেকটা বেশি ফোটে। তো খুব সাবধানে, আর যদি আমরা অল্প লঙ্কা গুঁড়ো আর কাঁচা তেল ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই তো মাছগুলো কিন্তু অল্পটা কম ফোটে। তারপরও আমি কিন্তু ঢাকা দিয়েই মাছগুলোকে ভাজি, কারণ আমার ভীষণ ভয় লাগে এই মাছগুলো বানাতে। তো দেখুন, আমি কিন্তু মাছগুলো ফ্রাই করা অলমোস্ট স্টার্ট করে দিয়েছি, আর এখানে খানিকটা ভাজা হয়ে গেছে, কিছুটা রয়েছে। তো এখন আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। মশলাতে কি দিচ্ছি, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিলাম, একটা বড় টমেটো দিয়ে দেব, একটা বড় পেঁয়াজ দিয়ে দিব। এইটুকু মশলাতে আমাদের 4 জনের হয়ে যায়। এবার আপনাদের বাড়িতে কতজন আছে ওই অ্যাকর্ডিংলি আপনারা মশলার কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। তো অ্যাগেইন আমি সর্ষের তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখুন আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো যখন পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে যাবে, মশলাটা আমি ঢেলে দিব এবং তার মধ্যে কিন্তু স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো টিকিয়ে কষিয়ে নিব। ভালো টিকিয়ে মশলা যতটা আপনারা ভালো করে কষাবেন ততটাই কিন্তু তরকারির স্বাদ আসবে। তো তার মধ্যে আমি কিন্তু কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইটা রান্নাটার নামই আমি ঝাল দিয়েছি, কারণ এটা একটু ঝাল করে বানাবো, তাও খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, আমি রাউন্ড রাউন্ড করে কিছুটা টমেটো আবারও দিয়ে দিলাম এবং এখানে কিন্তু গরম জল দিয়ে দিয়েছি। যখনই আপনারা রান্নাতে গরম জলটা ব্যবহার করবেন তরকারিটা কিন্তু খুবই স্বাদ হবে। তো এই করে একে একে মাছগুলো দিয়ে দিব, আবার ধনেপাতা দিলেই আমার তরকারিটা রেডি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং যারা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।